وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين এসো উর্দু শিখি পঞ্চম অধ্যায়ের الدرس الثاني والعشرون দাবিংশ পাঠ আরম্ভ করব আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শব্দ দিয়েছে এখানে কাবেজ, অর্থ হলো কবজা করনে ওয়ালা, যে ব্যক্তি দখল করে নেই, যে ব্যক্তি কোনো কিছু যে ব্যক্তি দখল করে নেই, কবজাকারী, দখলকারী, তাকে বলা হয় কাবেজ। एक तवील मुहासरा के बाद, मुहासरा अर्थ কি? मुहासरा अर्थ হলো ইহাতা, বেষ্টন, বেষ্টন। एक तवील मुहासरा के बाद दुश्मन शहर पर काबिज हो गए। तवील अर्थ হলো দীর্ঘ, একটা দীর্ঘ বেষ্টনীর পরে, একটা দীর্ঘ বেষ্টনীর পরে দুশ্মন শহর পর কবজা হো গয়ে, মানে শহর দখল করে নিয়েছে। এক দীর্ঘ বেষ্টনীর পরে দুশ্মন শহর কবজা করে নিয়েছে বা দখল করে নিয়েছে। এরপরে সামনে কাবেল। কাবেল অর্থ হলো লায়ক, এহেল, আহাল, আহালও বলতে পারেন, এহেলও বলতে পারেন। এহেল বলাটা একটু সুন্দর, এহেল। কাবেল অর্থ হলো লায়ক, এহেল, কাবিলিয়ত ওয়ালা। লায়ক অর্থ কি? লায়ক অর্থ হলো উপযোগী। আহল অর্থ কি? এহেল অর্থ হলো একই অর্থ, অধিবাসী, উপযোগী, যোগ্যবান। কাবিলিয়ত ওয়ালা মানে যোগ্যবান ব্যক্তি, যোগ্যবান ব্যক্তি। তাহলে কাবেল অর্থ আমরা বুঝতে পেরেছি যে যোগ্যবান ব্যক্তি, অধিবাসী, হকদার, ঠিক আছে। এরপরে একটা বাক্য দিল এখানে, বাক্যের শেষে কে এর পরে দেখেন আপ মেরা বেটা, आप मेरा बेटा इस काबिल हुआ, इस काबिल हुआ। অথবা এখানে ইসের জায়গায় ইসে কাবিল হুয়া, এসা কাবিল হুয়া। आप मेरा बेटा, आप অর্থ হলো এখন, মেরা বেটা অর্থ হলো আমার পুত্র, এখন আমার পুত্র এসা কাবিল হুয়া, এমন যোগ্যবান হয়েছে যে, কে? যে। তো যে এর পরে দেখেন ডট ডট দিয়ে আছে, এখানে ডট ডট যেটা দিয়ে আছে সেটি আপনারা শূন্যস্থানটা পূরণ করে দিবেন। এখানে তো আমি বলি যে অনেককে শূন্যস্থানটা পূরণ করে দিবেন, কিন্তু কই কেউ তো কমেন্ট বক্সে লিখে না। তো না লিখলে সেটা তো আমার আর ক্ষতি হবে না, ঠিক আছে। আপনারা শিখতেছেন, আপনারা উপকৃত হচ্ছেন, তো আমি একটা কথা বলতেছি সেটা আপনারা রাখতেছেন না। আমি বলতেছি যে যে শূন্যস্থান যেগুলি আছে সেগুলি আপনার নিজ থেকে কমেন্ট বক্সে লিখে দেন, তাহলে সেটা আপনাদের জন্য ফায়দা হবে। আপনাদের ফায়দার জন্যই বলতেছি, আপনাদের লাভের জন্যই বলতেছি, ঠিক আছে। কিন্তু কেউ তো লেখে না, তো না লিখলে সেটা তো আমার আর কিছু করার নেই, ঠিক আছে। এরপরও যারা পারেন, অনেকে এরকম করে যে লেখে না, ঠিক আছে, কিন্তু নিজে নিজে বানাই ফেলে, এরপরও কোনো অসুবিধা নেই। কিন্তু এই শূন্যস্থানটা আমি বলবো না, এটা আপনারা নিজেরা করবেন যে শূন্যস্থানে কি বসতে পারে, এখানে কি বসতে পারে, এখানে কি বসাতে পারি। আচ্ছা, সামনে वो बहुत काबिल शख्स है, সে খুবই যোগ্যবান ব্যক্তি, সে খুবই যোগ্যবান ব্যক্তি। কাবিলিয়ত অর্থ হলো যোগ্যতা। আতায়ে ইলাহি কে লিয়ে কাবিলিয়ত শর্ত নেহি, আল্লাহ তাআলার দানের জন্য, আল্লাহ তাআলার দানের জন্য কাবিলিয়ত শর্ত নেহি, যোগ্যতা শর্ত নয়, যোগ্যতা শর্ত নয়।
মানে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু দিবেন, এটার জন্য তার মাঝে একটা যোগ্যতা থাকতে হবে, যোগ্যবান হতে হবে, মানে এরকম শিক্ষিত হতে হবে, এটা এরকম কোনো শর্ত নেই। ঠিক আছে। এরপরে আসলো নতুন শব্দ কাবু। কাবু কাবু অর্থ হলো জোর। জোর অর্থ হলো জোর, জোর। কাবু ব্র্যাকেটের মধ্যে যে অর্থগুলো দিয়েছে দেখি। জোর অর্থ হলো জোর, বাস অর্থ হলো সামর্থ্য, কবজা অর্থ হলো কবজা মানে দখল, এখতিয়ার অর্থ হলো ইচ্ছাধীন। তাহলে কাবু এর অর্থ আমরা পেলাম কয়টা? জোর, বাস, কবজা, এখতিয়ার। वो এরপর বাক্যটা দেখেন, वो मेरे काबू में नहीं है, সে আমার সাধ্যে নেই, বা সেটি বলেন वो मेरे काबू में नहीं है, সেটি আমার সাধ্যে নেই, অর্থাৎ আমার সাধ্যের বাইরে। अपनी जुबान को काबू में रखो, নিজের জবানকে কাবু মে রাখো। কাবু মে রাখো মানে নিজের জবানকে এখানে কাবু মে রাখার অর্থ হচ্ছে নিজের জবানকে হেফাজতে রাখো। নিজের জবানকে কি রাখো, এখানে অর্থ কি হবে? হেফাজতে রাখো, হেফাজতে রাখো, সংরক্ষণ করে রাখো। আচ্ছা, এরপরে কাবু করনা অর্থ হলো দখল করে নেয়া। কাবু মে লানা অর্থ কি? কাবু মে লানা অর্থ হলো দখল করা। কাবু মে আনা দখলে চলে আসা, দখলে চলে আসা। এরপরে কায়দা, নতুন শব্দ। কায়দা অর্থ হলো কানুন। অনেকগুলো অর্থ দিয়েছে এখানে ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো অর্থ দিয়েছে। কায়দা এর অর্থ কানুন, অর্থ হলো নিয়ম নীতি, কানুন। এরপর হলো দস্তুর। দস্তুর অর্থ হলো রসম ও রিওয়াজ, রসম, রসম। ঠিক আছে। এরপরে দস্তুরের আরেকটা অর্থ হচ্ছে তুর তরিকা, পন্থা। ঠিক আছে। অর্থ কি? মানে নীতি, নীতি। দস্তুরের অর্থ কি? নীতি, নীতি। এরপরে কায়দার আরেকটা অর্থ হলো আসল, প্রকৃত, বুনিয়াদ, মূল, আদাত, স্বভাব। ঠিক আছে। এরপরে কায়দা দ্বারা আমরা আরেকটা বিষয় বুঝি, সেটা হলো হুরুফে তাহাজ্জি কা পেহলা রিসালা। হুরুফে তাহাজ্জি কা পেহলা রিসালা, হুরুফে তাহাজ্জি কাকে বলে? হুরুফে তাহাজ্জি কা পেহলা রিসালা মানে হুরুফ तहज्जी कहते हैं उन হুরুফ को जिनसे अल्फाज बनाए जाते हैं। হুরুফ तहज्जी বলা হয় ওই হুরুফগুলোকে যার মাধ্যমে শব্দ বানানো হয়, সেটাকে বলা হয় হুরুফ तहज्जी। যেমন নুরানি কায়দা মধ্যে আলিফ বা তা সা, এরপরে উর্দু কায়দার মধ্যে আছে হুরুফ तहज्जी। আমরা পড়েছিলাম শুরুর দিকে, আমরা পড়েছিলাম ছে, পড়েছিলাম অনেকগুলো শব্দ পড়েছিলাম, পে পড়েছিলাম, টে পড়েছিলাম। হ্যাঁ, ওগুলা হচ্ছে হুরুফে তাহাজ্জি। এরপরে আসেন, তাহলে কায়দার অর্থ আমরা অনেকগুলো পেলাম, সেটা হচ্ছে কানুন, দস্তুর, আসল, বুনিয়াদ, আদাত, হুরুফে তাহাজ্জি কা পেহলা রিসালা। এরপরে কায়দে সে। কায়দে সে ব্র্যাকেটের মধ্যে অর্থ দেখেন, এর অর্থ কি হবে? सलीक़े से। सलीक़े से, सलीक़े माने कि सलीक़ माने कि सलीक़। सलीक़ अर्थ हलो सलाहियत, যোগ্যতা। আরেকটা অর্থ আছে সালিকের অর্থ, আরেকটা হলো আন্দাজ, আন্দাজ। ঠিক আছে। তো সালিকে সে অর্থ হলো যোগ্যতা অনুসারে, যোগ্যতা অনুসারে মানে যোগ্যতা অনুসারে। এরপরে কায়দে সে আরেকটা অর্থ হচ্ছে দস্তুর কে মোতাবেক মানে নিয়ম নীতি অনুসারে।
কায়দে সে আরেকটা অর্থ হচ্ছে আদব সে, মানে আদব অনুসারে। এবার আসেন কয়েকটা বাক্য দেখি এর। সব চিজে, প্রত্যেকটা জিনিস, কায়দে সে রাখো, নিয়ম নীতি অনুসরণ করে রাখো, মানে ভাজে বাজে রাখো, ঠিক করে রাখো, প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে রাখো। কায়দে সে বাত করো, অর্থ হলো আদবের সাথে কথা বলো। बच्चे ने कायदा पढ़ना शुरू कर दिया, বাচ্চা কায়দা পড়া শুরু করে দিয়েছে। সামনে নতুন শব্দ কাফেলা। কাফেলা অর্থ হলো কাফেলা। সালারে কাফেলা। সালারে কাফেলা অর্থ কি? সালারে কাফেলা অর্থ হচ্ছে কাফেলে কে সরদার, কাফেলার সর্দার, কাফেলার নেতা বা পরিচালককে বলা হয় সালারে কাফেলা। এরপর একটা বাক্য দিল, जो কাফেলা সে পিছে রেহ গেয়া, যে কাফেলা থেকে পেছনে পড়ে গিয়েছে, রয়ে গিয়েছে, वो बर्बाद हुआ, সে ধ্বংস হয়েছে। ये काफिला है दोस्तों जन्नत में जाने का, ये काफिला है दोस्तों जन्नत में जाने का, এই কাফেলাটি হচ্ছে দোস্ত জান্নাতে যাবার, মানে এটা জান্নাতে যাবার কাফেলা। सामने अगले ज़माना में लोग काफ़िला बनाकर सफ़र करते थे। अगले ज़माना मानी আগেকার যুগে মানুষ, লোক মানে হলো মানুষ, কাফেলা বানিয়ে সফর করতে थे, সফর করতো। আচ্ছা, সফর করতে তে এটা কোন ফাইল দিকে বলেন তো? আমি সওয়াল করছি, আপনারা ওখান থেকে বলেন, মানে নিজেরা ভাবেন, ভেবে পজ করে ভাবেন। সফর করতে তে এটার বহস কি? সফর করতে তে সফর করতো, হ্যাঁ, এটা কি মাজি, এটা কি মুজারে, নাকি এটা আমর, এটা কি হাল, মুস্তাকবেল কি? এটা আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা পজ করে এটা ভাবেন। অর্থটা বলে দিচ্ছি কিন্তু আবার। সফর করতে দিয়ে সফর করতো, ঠিক আছে? তো এটা আমি প্রশ্ন করছি, এটা কিন্তু অনেক আগের পড়া। এরপর আমি প্রশ্ন করছি, আপনারা যারা পারেন কমেন্ট বক্সে এর উত্তর দিবেন, এই বাক্যটা লিখে। অনেকে লিখতে চান না, অলসতা করেন কেন? এখানে আপনি যদি কিবোর্ডের মধ্যে লিখেন তাহলে আপনার উর্দু লেখাটাও আপনার চর্চা হয়ে যাবে, জানেন? কিবোর্ডের মধ্যে লিখতে লিখতে আপনার উর্দু লেখা চর্চা হয়ে যাবে, উর্দু চলে আসবে, উর্দু অনেক কিছুই চলে আসবে। এরপরে দেখেন নতুন বাক্য, কুত্তে ভাঁওতে, উচ্চারণ বুঝেন, ভাঁওতে, कुत्ते भांगते रहते हैं, कुकुर घेव घेव करছে, और काफिला चलता रहता है, আর কাফেলা চলছে। কুকুর ঘেউ ঘেউ করছে আর কাফেলা চলছে। সামনে নতুন শব্দ কানুন। কানুন অর্থ হলো কায়দা, জাবেতা, আইন। কায়দা অর্থ হলো, তো কায়দা আমরা পড়েছি, কায়দার অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে? নিয়ম নীতি, কানুন, আসল, বুনিয়াদ, আদত, ঠিক আছে? আর কায়দা তো হরুফে তাহাজ্জি কা পেহলা রিসালা পড়েছি, একটু আগে পড়েছি। তো কানুন অর্থ হলো কায়দা, কানুন দিয়ে কায়দাকেও মুরাদ নেওয়া হয়। তাহলে কানুন অর্থ কি? কায়দা, মানে নিয়ম নীতি। এরপরে আরেকটা অর্থ হলো জবেতা। আরেকটা অর্থ কি? জবেতা। এটার অর্থ একই, নিয়ম নীতি। এটার অর্থ একই, নিয়ম নীতি। উসুল, জাবেতা অর্থ হলো মূলনীতি।
এরপরে কানুন অর্থ আরেকটা অর্থ হচ্ছে আইন। আইন, আইন অর্থ আইন, আইন। তাহলে কানুনের অর্থ পেলাম কায়দা, হ্যাঁ মানে নিয়ম নীতি, জাবেতা মূলনীতি, আইন অর্থ হলো আইন। এরপরে আসুন कानूना। बंगाली में इसका मुकाबल लफ्ज़ नहीं है, ये मुकाबल लफ्ज़ नहीं, इसका माना है, माना। ठीक है, बंगाली में এর অর্থ হচ্ছে আইনত। ঠিক है, এর সামনে कानूनी। कानूनी अर्थ হলো कानून से मुताल्लिक़। कानूनी ये लफ्ज़ कानून से मुताल्लिक़ है। कानूनी এই শব্দটা কানুনের সাথে এই সম্পৃক্ত। तो बंगाली में इसका मुकाबल और আবার বলেছে मुकाबल लफ्ज़। बंगाली में इसका माना है आइनी, आइनगत। बंगाली में इसका माना है आइनी, आइनगत। তাহলে কানুনি এর অর্থ হলো আইনি, আইনগত। कानूनी तौर पर, আইনগত ভাবে। कानूनी तौर पर का माना क्या है भाई? আইনগত ভাবে। সামনে कबाहत। कबाहत, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে তিনটা লফজ দিয়েছে, কবাহাতের অর্থ দিয়েছে। একটা হলো বুরাই, নিকৃষ্টতা, ঠিক আছে। আরেকটা হলো নকস মানে ক্ষতি, আরেকটা অর্থ হলো আইব, দোষ। তাহলে কবাহাত অর্থ পেলাম নিকৃষ্টতা, নকস, ক্ষতি, আইব, দোষ। আচ্ছা, এবার নতুন শব্দ কবজা। কবজা का माना दो दिया है इसमें ব্র্যাকেটের মধ্যে। একটা হলো দখল আর একটা হলো কাবু। দখল অর্থ হলো তো আমরা জানি দখল, দখল। আরেকটা অর্থ হলো কাবু। তো কাবু এর অর্থ একটু আগে পড়লাম না? কাবু এর অর্থ একটু আগে পড়লাম, ঠিক আছে। আচ্ছা, কবজা করনা মানে দখল করা। কবজা মে আনা, কবজা মে লানা অর্থ হলো দখলে নিয়ে আসা, দখলে চলে আসা, দখলে চলে আসা। খুদ বা খুদ, খুদ বা খুদ চলে আসা মানে নিজে নিজে চলে আসা। কোনো কিছু দখলে নিজে নিজে চলে আসা, এটাকে বলা হয় কবজে মে, कब्ज़े में आना, कब्ज़े में लाना। फिर उसके बाद है क़हत। उसके बाद क्या है? क़हत। तो क़हत का माना है दुर्भिक्ष। क़हत का माना दुर्भिक्ष। तो क़हतुर रिजाल, क़हतुर रिजाल, तो ब्रैकेट में देखो क़हतुर रिजाल का माना काबिल लोगों का कम पाया जाना। काबिल लोगों का कम पाया जाना अर्थ की। কাহতুর রিজাল অর্থ হলো কাবিল লোগো কা, কাবিল লোক মানে যোগ্যবান ব্যক্তিদেরকে কম পাওয়া যাওয়া। মানে এর দ্বারা কী বোঝা যাচ্ছে, এর দ্বারা কী বুঝতে পারতেছেন? মানে কাহতুর রিজাল অর্থ হলো, কাহতুর রিজাল অর্থ হলো মূর্খ লোক, মূর্খ লোক, ঠিক আছে। তো যোগ্যবান ব্যক্তিদেরকে না পাওয়া যাওয়া এর অর্থ হচ্ছে যার মধ্যে যোগ্যতা নেই সে মূর্খ, ঠিক আছে। মানে মূর্খ লোক, কাহতুর রিজাল মানে নিচু লোক। এরপরে সামনে দেখি একটা বাক্য দিয়েছে, কয়েকটা বাক্য দিয়েছে। किया कहतुर रिजाल का ज़माना आ गया कि जो जाते हैं कोई भी उनकी जगह ले नहीं पाता। किया कहतुर रिजाल का ज़माना आ गया অর্থ কি? কেমন কি মূর্খদের যুগ চলে এসেছে, কি মূর্খ ব্যক্তিদের যুগ, জামানা চলে এসেছে, কে যে जो जाते हैं कोई भी उनकी जगह ले नहीं पाता। माने जो जाते हैं कोई भी उनका जगह ले नहीं पाता, इसका मतलब क्या है? जो भी फौत या जो भी फौत होते हैं उस जैसे आदमी दोबारा पैदा नहीं होता।
ঠিক আছে, মানে যে ব্যক্তিটা, যে মানুষটা চলে যাচ্ছে, মারা যাচ্ছে, হ্যাঁ, তার অনুরূপ কোনো মানুষ আর পুনরায় সৃষ্টি হচ্ছে না। তার অনুরূপ কোনো মানুষ পুনরায় সৃষ্টি হচ্ছে না, এটার মতলব হলো এটা। কোই ভি উনকি জায়গা লে नहीं পাতা, মানে কেউই তার জায়গায় আসতে পারতেছে না, মানে তার অনুরূপ হইয়া পুনরায় কেউই আসতে পারতেছে না। মানে যে যাচ্ছে, অর্থাৎ একজন মানুষ যদি চলে যায়, তার অনুরূপ কেউ তো আর মানুষ আসতে পারবে না। ঠিক আছে, মানে তার চেহারা যেরকম, তার যেরকম, তার শিক্ষা দীক্ষা যেমন, হ্যাঁ, ওই রকম একজন মানুষ তো আর আসতে পারবে না। যেমন উদাহরণ দিয়ে আমি বলি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, যখন চলে গেলেন, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু কিয়ামত অবধি আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর আসবে না, আর পায়দাও হবে না, সৃষ্টি হবে না। ঠিক আছে, ঠিক তেমনইভাবে আমি কার উদাহরণ দিব, এখানে অনেক বড় বড় আলেম ওলামা চলে যান, ঠিক আছে, তো ওনারা আর, ওনাদের মতো আর হবে না, ওনাদের মতো আর কেউই আসবে না। ফাতহুল বারিল মুসান্নিফ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, ওই আল্লামা ইবনে হাজার আসকালানি আর কিন্তু আসবে না, এরকম কেউ পায়দা হবে না। ঠিক আছে, এরপরে এটাই বলতেছে এখানে, किया कहतर रिजाल का ज़माना आ गया कि जो जाते हैं कोई भी उनका जगह ले नहीं पाता। सामने कहत ज़दा, कहत ज़दा अर्थ हलो जहाँ कहत पहला हुआ, যেখানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে সেটাকে বলা হয় कहत ज़दा। দুর্ভিক্ষ যেখানে ছড়িয়ে পড়েছে সেটাকে মানে দুর্ভিক্ষময়, এক কথায় দুর্ভিক্ষময়। কাহতে জাদা এলাকা অর্থ হলো দুর্ভিক্ষময় এলাকা, দুর্ভিক্ষময় এলাকা। কাহতে জাদা শখস, এখন অর্থ কি করবেন, দুর্ভিক্ষময় ব্যক্তি? না না, কাহতে জাদা শখস অর্থ হলো মুফলেস, দরিদ্র, দরিদ্র। কাহত কা শিকার মানে যে অভাবের অভাব অনটনের শিকার। কাহত মে মুবতালা মানে যে ব্যক্তি অভাব অনটনে নিমজ্জিত, তাকে বলা হয় কাহতে জাদা শখস। ঠিক আছে, সামনে কাহতে সালি অর্থ হলো কাহত কা জামানা মানে দুর্ভিক্ষের সময়। কাহতে সালি অর্থ হলো দুর্ভিক্ষের সময়, দুর্ভিক্ষের বছর। সামনে কাদামত, কাদামত अर्थ हलो पुराना, पुराना होने की हालत, पुरन होवार अवस्था, पुरन होवार अवस्था के बोला है कदामत। पुरापन, पुरापन और पुरानापन, पुरानापन अर्थ हलो पुरानो। कदामत अर्थ ताहले पुरानापन, पुरानो। ठीक है, कदामत पसंद अर्थ हलो, कदामत पसंद अर्थ हलो कदीम रस्म, कदीम रस्म रिवाज, कदीम रस्म रिवाज और अफकार व ख्यालात की पैरवी करने वाला। पुरानो रसम, पुरानो रसम एवं पुरानो चिंता भावना के जे कि करे अनुसरण करे। पैरवी, पैरवी अर्थ की पैरवी, पैरवी अर्थ हलो पालनकारी, अनुसरणकारी, तकलीद करने वाला। पैरवी अर्थ हलो तकलीद, इताअत, तकलीद इताअत मानी अनुसरण, अनुसरण। पैरवी अर्थ हलो अनुसरण, ताहले पैरवी करने वाला अर्थ अनुसरणकारी। ठीक है, तकलीदकारी, ठीक है, पालनकारी। तो एखाने अर्थ कि होबे कदीम रस्म, कदीम रस्म रिवाज और अफकार व ख्यालात की पैरवी करने वाला। पुरानो रसम एवं पुरानो चिंता भावना के जे अनुसरण करे, ठीक है, ताके बला है ताके बला है कदामत पसंद, ताके बला है कदामत पसंद।
এরপরে কাদার। কাদার অর্থ হলো তাকদীর। কাদারের অনেকগুলো অর্থ আছে, নিচে নিচে কিন্তু দিয়েছে, এখানে দুইটা অর্থ দিয়েছে। কাদার অর্থ হলো তাকদীর, মানে তকদির, ভাগ্য। আরেকটা অর্থ হলো হুকমে ইলাহি, আল্লাহ তাআলার বিধান। তাহলে দুইটা অর্থ পেলাম, একটা হলো কদর অর্থ তাকদীর, আরেকটা অর্থ হলো হুকমে ইলাহি, আল্লাহ তাআলার বিধান। আচ্ছা, শবে কদর। এই শবে কদর আমরা পালন করি না, শবে কদরের অর্থ কি? শব অর্থ হলো রাত, কদর অর্থ হলো, কদর অর্থ কি? তাকদীর, ভাগ্য, ভাগ্য রজনী, ভাগ্য রজনী, ঠিক আছে। অথবা কদরের অর্থ মর্যাদাও আসে, তো মর্যাদা, মর্যাদাকর রজনী, ঠিক আছে, বরকতময় রজনী, ঠিক আছে। যেটা অর্থ সেটা, যেটা ইচ্ছে সেটা অর্থ নিতে পারেন, অসুবিধা নেই। ভাগ্য রজনীও বলতে পারেন, কারণ दुआ से तकदीर बदलती है, दुआ से तकदीर बदलते हैं, और उस रात में तो हम सब दुआ करते हैं, है ना। আমরা তো ওই রাতে, এই শবে কদর রাত্রেবেলা তো আমরা সবাই দোয়া করি, তো দোয়ার মাধ্যমে যেহেতু ভাগ্য পরিবর্তন হয়, এই জন্য ওই রাত্রটাকে কি বলা হয়? শবে কদর, মানে ভাগ্য রজনী। আচ্ছা, ইস কদর, এখানে কাদারের অর্থ, এখানে ইস কাদারের মধ্যে কাদারের অর্থ পরিমাণ বোঝাচ্ছে, এখানে কাদর এখানে পরিমাণ বোঝাচ্ছে। ইস কাদার অর্থ হলো ইতনা, এত পরিমাণ, এত পরিমাণ, ঠিক আছে। এরপরে কাদর ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ইজ্জত একরাম, অর্থ কি? সম্মান, মর্যাদা। কাদর অর্থ তাহলে কি পেলাম? সম্মান, মর্যাদা। এরপরে খুব সুন্দর একটা কথা বললো, দেখেন, কদরে নিয়ামত বাদে জাওয়াল। কদরের নিয়ামত, এটা আরবিতে বলা হয়, আমরা আরবিতে এভাবে বলি কদরুন নিয়ামত বাদে জাওয়াল, আর এখানে বলেছে কদরে নিয়ামত বাদে জাওয়াল, ঠিক আছে। মানে কি, মানে কি? ব্র্যাকেটের মধ্যে এর ভালোভাবে বিশ্লেষণ করেছে। अच्छी चीज़ें की कदर इस चीज़ से महरूम होने के बाद होती है। अच्छी चीज़ की कदर, ভালো জিনিসের মর্যাদা, ভালো জিনিসের কদর, ওই ভালো জিনিসটা, উস চিজ সে, ওই ভালো জিনিস থেকে বঞ্চিত হবার পরে বোঝা যায়, বঞ্চিত হবার পরে বোঝা যায়, ঠিক আছে। अच्छी चीज़ की कदर उस चीज़ से महरूम होने के बाद होती है, মানে কোনো একটা জিনিস, কোনো একটা ভালো জিনিস, কোনো একটা ভালো জিনিসের কদর তখনই বুঝে আসে যখন ওই ভালো জিনিসটা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, ঠিক আছে। এই জন্য বলতেছে কদরে নিয়ামত, নিয়ামতের কদর, এখানে কিছুটা উজ্জ আছে, নিয়ামতের কদর বুঝে আসে, এটা সেটা মাহজুব আছে। নিয়ামতের কদর মাফহুম হতা হ্যাঁ, হ্যাঁ, নিয়ামতের কদর বুঝে আসে বাদা জাওয়াল, ওই নিয়ামতটা চলে যাবার পরে, ঠিক আছে। এরপরে দেখেন, কদর করনা অর্থ হলো সম্মান করা। জামানে ওয়ালু নে, জামানে ওয়ালু নে, জামানে ওয়ালু মানে, মানে যারা বর্তমানে লোক, বর্তমান মানুষরা, জব वो জিন্দা থে, যখন সে জিন্দা ছিল, মানে জীবিত ছিল, উনকি শায়ানে শান কদর নেহি কি, তার তার মর্যাদার, তার মর্যাদার কদর করেনি, তার মর্যাদার কি, তার মর্যাদা করেনি। শায়ান অর্থ কি ভাই? শায়ান, শায়ান অর্থ হলো লায়াক, মুনাসেব, উপযোগী। শান অর্থ হলো মর্যাদা, তাহলে উনকি শায়ানে শান কদর নেহি কি, তার মর্যাদা অনুযায়ী কদর করে নাই, তার মর্যাদা অনুযায়ী কদর করে নাই। এখন বলতে পারেন যে কার মর্যাদা অনুযায়ী? ওই যে সে যে জামানায় ছিল, যেই যুগে ছিল, সেই যুগে জীবিত অবস্থায় ছিল না,
ওই জীবিত থাকা অবস্থায় ওই জামানার সে কদর করে নেই, ওই জামানার মর্যাদা অনুযায়ী ওই জামানাকে মর্যাদা দেয়নি। আব উন পর রোয়া যা রাহা হ্যায়, এখন তার জন্যে কান্না করছে, এখন তার জন্যে আর্তনাদ করছে। কথা বুঝে এসছে? আবার বলবো, আবার বলি। জামানে ওয়ালু নে জব वो जिंदा थे, মানে জামানায় ওয়ালু নে বর্তমান লোকেরা যখন সে জীবিত ছিল, অর্থাৎ যখন তার হাতে সময় ছিল, উনকি শায়ানে শান কদর নেহি কি, তখন সে তার সম্মান অনুযায়ী তাকে সম্মান দেয়নি। আব উন পর রোয়া যা রাহা হ্যায়, এখন তার জন্যে আর্তনাদ করছে। মানে ওই যে সময়টা চলে গেল, হ্যাঁ, ওই মর্যাদাকর সময়টা যে চলে গেল, মূল্যবান সময়, ওটার জন্য সে কী করতেছে? আর্তনাদ করতেছে। এটাই বলতেছে মুসান্নেফ। এরপরে সামনে কুদরাত, নতুন শব্দ, ব্র্যাকেটের মধ্যে কয়েকটা অর্থ দিল এখানে। কুদরত অর্থ হলো তাকাত, ফিতরাত, তাকাত অর্থ হলো শক্তি, এরপরে আরেকটা অর্থ ফিতরাত অর্থ হলো স্বভাব, এরপরে আরেকটা অর্থ হচ্ছে শানে ইলাহি, আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার মর্যাদা। এরপরে আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা কি তাকাতে কামেল, আল্লাহ তাআলার পরিপূর্ণ শক্তি। তো আল্লাহ তাহলে কুদরত অর্থ আমরা পেলাম তাকাত শক্তি, ফিতরাত স্বভাব, শানে ইলাহি আল্লাহ তাআলার মর্যাদা। আর একটা অর্থ পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরিপূর্ণ শক্তি। ঠিক আছে, এরপরে দেখি কুদরতি অর্থ হলো ফিতরি তবিআই, স্বভাবগত। ফিতরি অর্থ স্বভাবগত, তবিআই অর্থ স্বভাবগত। ঠিক আছে, স্বভাবত কুদরতি। তাহলে কুদরতি অর্থ কি? স্বভাবত। কুদরত রাখনা, কুদরত রাখনা অর্থ হলো তাকাত রাখনা, এখতিয়ার রাখনা। তাকাত রাখনা মানে হলো শক্তি রাখা, এখতিয়ার রাখনা মানে হলো ইচ্ছা রাখা। ঠিক আছে, ইচ্ছা রাখা। আচ্ছা, তাহলে কুদরত রাখনা অর্থ কি? শক্তি রাখা, সামর্থ্য রাখা। मैं उसकी कुदरत नहीं रखता हूँ, मैं उसकी कुदरत नहीं रखता हूँ, আমি তার সামর্থ্য রাখি না। मुझे उसकी कुदरत नहीं है, আমার পক্ষে তার সামর্থ্য নেই, আমার পক্ষে তার उसकी कुदरत नहीं है, তার সামর্থ্য নেই। এরপরে সামনে আবার আসলো, এটা কদরে, এটা কুদর হবে না, এটা কদর হবে। ঠিক আছে, কদরে অর্থ হলো থোড়া, এটা পরিমাণ বোঝাচ্ছে, পরিমাণ। কদরে অর্থ হলো থোড়া, অল্প। কদরে কালিল অর্থ হলো থোড়া সা, যারা সা, অল্প পরিমাণ, অল্প, অতি অল্প, অল্প পরিমাণ। এরপরে সামনে কদম, নতুন শব্দ, কদম নতুন শব্দ, পাও। কদম অর্থ হলো পাও, মানে হলো পা। এরপরে কদম দ্বারা আরেকটা উদ্দেশ্য নেওয়া হয়, সেটা হলো वो फासला जो चलने की हालत में, ওই ব্যবধান যেটা চলনে কি হালত মে, চলা অবস্থায়, এক কদম সে দুসরে কদম তক হো, একটা কদম থেকে দ্বিতীয় কদম পর্যন্ত হওয়া। মানে একটা কদম থেকে একটা কদম, মানে পায়ের একটা কদম থেকে আরেকটা কদম ফেরানোর মধ্যে যে ব্যবধান, ওই ব্যবধানকে, ওই ফাসলাকেও কদম বলা হয়। ঠিক আছে, তাহলে কদম অর্থ দুইটা পেলাম, একটা হচ্ছে পা, আরেকটা অর্থ হলো পায়ের কদমের, দুই কদমের মাঝে যে পৃথক যে ব্যবধান আছে, ওই ব্যবধানকেও কদম বলা হয়। এরপরে সামনে কদম বাড়ানা, यानी মানে অর্থ হলো আগে চলনা, অগ্রসর হওয়া। তাহলে কদম বাড়ানা, আগে চলনা কা মানা কিয়া হ্যাঁ, অগ্রসর হওয়া। কিসি শায়ের নে কিয়া খুব কাহা, কোনো একজন শায়ের কি সুন্দর বলেছেন, কোনো একজন শায়ের কিয়া খুব কাহা কি সুন্দর বলেছেন, কি শেয়ার বলেছেন, একটা সুন্দর শেয়ার বলেছেন। সেটা হলো মুকদ্দর কা না কর শিকওয়া,
অভিযোগ করিও না। না কার শিকওয়া, শিকওয়া অর্থ হলো অভিযোগ, না কার অর্থ হলো করিও না। মুকদ্দার কা, ঠিক আছে, মুকদ্দার কা না কার শিকওয়া, মুকদ্দারের মানে যেটা অতীতে হয়েছে, অতীতে চলে গেছে, সেটার শেকায়াত, সেটার অভিযোগ করিও না। মুকদ্দার আজমাতা যা, আল্লাহ তাআলার উপর ভরসা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করে চলো। না ডর मंजिल की दौरी से, ना डर मंजिल की दौरी से, ভয় পেও না मंजिल मकसूदे পৌঁছার ক্ষেত্রে ভয় পেও না। কদম আগে বাড়াতা যা, অগ্রসর হতে থাকো, অগ্রসর হতে থাকো, অগ্রসর কি হতে থাকো, অগ্রসর হতে থাকো, ঠিক আছে। আচ্ছা, কথা বুঝতে পারছি, শেয়ারটা বুঝতে পারছি। না ডার মঞ্জিল কি দৌড়ি সে, মানে তুমি যে একটা লক্ষ্যে পৌঁছবে, হ্যাঁ, ওই লক্ষ্যের ব্যবধানকে তুমি ভয় পেও না, ওই লক্ষ্যের দূরত্বকে তুমি কি করো না, ভয় পেও না। কদম আগে বাড়াতা যা, মেহনত করতে থাকো, অগ্রসর হতে থাকো, তুমি মঞ্জিলা মাকসুদে পৌঁছে যাবে। তুমি তোমার টার্গেটে, তুমি তোমার উদ্দেশ্যে, ঠিক আছে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। কদম আগে বাড়াতা যা। আচ্ছা, সামনে কদম কদম পর অর্থ হলো, কদম কদম পর অর্থ হলো हर थोड़े फासले पर, প্রত্যেক ছোট ব্যবধানে, ব্যবধানের উপর, উপর উপর বলা লাগবে না, প্রত্যেক ছোট ব্যবধানে। কদম কদম पर মানে প্রত্যেক ছোট ব্যবধানে, হ্যাঁ। यहाँ तो कदम कदम पर ठोकर खाने का खतरा है, यहाँ तो कदम कदम पर ठोकर खाने का खतरा है। এখানে তো, यहाँ তো মানে হলো এখানে তো, কদম কদম पर মানে প্রত্যেকটা ছোট্ট ব্যবধানে, ঠোকার খানে কা, ঠোকার খানে মানে হুচট খাবার, ঠোকার খানা অর্থ হলো হুচট খাওয়া, তো ठोकर खाने का অর্থ হলো, ठोकर खाने का खतरा অর্থ হলো হুচট খাবার, হুচট খাবার ঝুঁকি, ঝুঁকি, হুচট খাবার ঝুঁকি। এখানে তো প্রত্যেকটা কদমে, এখানে তো ছোট্ট একটা মানে প্রতি কদমে, কদম কদম পার প্রতি কদমও বলতে পারেন, প্রতি কদম। এখানে তো প্রত্যেকটা কদমে কদমে হুচট খাবার আশঙ্কা আছে, এখানে তো প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেক ছোট্ট ব্যবধানে হুচট খাবার আশঙ্কা আছে, খতরা হ্যায়। এরপরে সামনে मैं तो चाहता हूँ, আমি তো চাচ্ছি, আমি তো চাচ্ছি, আশা করছি, কে যে आपके कदम बा कदम चलूँ, আপনার আপনার কদমে কদমে চলবো, আপনার आपके कदम बा कदम অর্থ কি, কদম বা কদম অর্থ आपके साथ साथ चलो, মানে আপনার সঙ্গে সঙ্গে চলবো, আমি তো চাচ্ছি যে আপনার সঙ্গে সঙ্গে চলবো। আপকি পুরি পেরভি করো, আপনার পরিপূর্ণ অনুসরণ করব, ঠিক আছে। এখানে কদম বা কদম অর্থ কি, এখানে কদম বা কদম অর্থ হলো পরিপূর্ণ অনুসরণ করে চলা, হ্যাঁ, পরিপূর্ণ অনুসরণ করে চলা। তাহলে মে তো চাহতা হুঁ, আমি তো চাচ্ছি, কে যে আপকে কদম বা কদম চলো, আপনার কদম, আপনাকে পরিপূর্ণ অনুসরণ করে চলতে। সামনে किसी के कदम पर कदम रखना, रख कर चलना, किसी के कदम पर कदम रखना, रख कर चलना অর্থ হলো पूरी पैरवी करना, কারো কদমের উপর কদম রাখা বা কদম রেখে চলা, চলনা। এর অর্থ কি, এর অর্থ হলো पूरी पैरवी करना, পরিপূর্ণ অনুসরণ করা।
কাউকে পরিপূর্ণ অনুসরণ করে চলা, ঠিক আছে। কদম পর কদম রাখনা অর্থ বুঝলাম, কাউকে পরিপূর্ণ অনুসরণ করে চলা। আচ্ছা, কিসি কে নকশে কদম পর চলনা, কাউকে অনুসরণ করে চলা। নকশে কদম পর মানে কাউকে অনুসরণ করে চলা, কাউকে অনুসরণ করে চলা। আচ্ছা, তারপরে সামনে कदम पर या कदमों पर गिरना। कदम गिरना अर्थ की पड़ा पड़ा, कदम पर या कदमों पर गिरना अर्थ हलो पाए पड़ा, पाए पड़ा। এখন পায়ে পড়ার তো অনেকগুলো উদ্দেশ্য থাকে, পায়ে পড়ার অনেকগুলো উদ্দেশ্য থাকে, সেগুলো ব্র্যাকেটে দিয়েছে দেখেন। এক নম্বর উদ্দেশ্য হলো বেহাত তাজিম করনা, সীমাহীন সম্মান করা, সীমাহীন সম্মান করা, ঠিক আছে। আবার আবার আস্তাগফিরুল্লাহ, এটা বলে দিতে হচ্ছে যে অনেকে তো এমন আছে বর্তমানে তো ভাই অনেকে বাইর হইছে, ঠিক আছে, ইয়া পায়ে পড়ে সেজদা করে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আবার অনেকে দেখা যায় যে পায়ে চুম্বন করে, চুম্বন করা একটা জিনিস, পায়ে সেজদা করা একটা জিনিস, ঠিক আছে। কেউ যদি পায়ে চুম্বন করে, কারো পায়ে চুম্বন করে, উস্তাদের পায়ে, ঠিক আছে, শাইখের পায়ে, পীরের পায়ে, মুর্শিদের পায়ে, মা বাবার পায়ে যদি চুম্বন করে, তাহলে এ মতো অবস্থায় কেউ যদি তাকে মুশরিকের ফতোয়া লাগায়, তাহলে যে মুশরিকের ফতোয়া লাগাইছে সে কিন্তু গুনাহগার হবে, ঠিক আছে। এখন তো দেখা যায় যে অনেকে যে ডাইরেক্ট সেজদা করে, মাজারে সেজদা করে, কাউকে সেজদা করে ডাইরেক্ট, এটা তো মানে পরিপূর্ণ হারাম, পরিপূর্ণ হারাম। এটা সব মসলকের মধ্যে, মসলকে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারাই দাবি করে, প্রত্যেক উলামায়ে আহলুস সুন্নাত, প্রত্যেক উলামায়ে আহলুস সুন্নাতের নিকটে নজদিক এই সেজদা করা, এই মানে কাউকে সেজদা করা, গায়রুল্লাহকে সেজদা করা, গায়রুল্লাহকে সেজদা করা, এটা হারাম, কবিরা গুনাহ। আর গায়রুল্লাহকে ইবাদত মনে করে সেজদা করলে এটা তো ডাইরেক্ট শিরিক, ঠিক আছে। এটার সাথে কোনো আপোষ নেই। কদম কদম পর ঘেরনা অর্থ হলো বেহাত তাজিম করনা, মানে অনেক কি করা, তাজিম করা, অনেক সম্মান করা, এটা তো একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো মান্নাত ইয়া খুশামত করনা, মান্নাত ইয়া খুশামত করনা। মান্নাত অর্থ কি? এখানে মান্নাত অর্থ আল্লাহ তাআলার জন্য মান্নত করা, কোনো একটা কিছু মান্নত করা, হ্যাঁ, নিয়ত করা, ঠিক আছে, এরকম না। ওই মান্নত এখানে উদ্দেশ্য না, এখানে ওই মান্নত উদ্দেশ্য না। এখানে মান্নত উদ্দেশ্য কি শুকর করনা কিসি মতলব কে লিয়ে, কোনো একটা মতলবের জন্য কি করা, কারো শুকর করা, কৃতজ্ঞতা করা, প্রশংসা করা, এটা হলো মান্নাতের অর্থ। এখানে মান্নাতের অর্থ। আর খুশামদ অর্থ এখানে কি? खुशामद अर्थ হলো वो बात मुंह पर कहना जो दूसरे को अच्छी লাগে, ওই মুখ থেকে ওই কথা বলা যেটা অন্যের জন্য কি লাগে, ভালো লাগে, অন্যের কাছে কি লাগে, ভালো লাগে, তবে কথাটা ভুল, বেঠিক। মানে কি করা, এটা মান্নাত ইয়া খুশামত করনা, আমাদের বাঙালি ভাষায় যদি বলি যে তেল মালিশ করা, ফার্ম পট্টি দিয়া, ঠিক আছে। এবার তো বুঝতে পারছেন মান্নাত ইয়া খুশামত করনা। তাহলে কদম পর ইয়া কদমোं पर गिरना, পায়ে পড়া, তো পায়ে পড়ার আরেকটা উদ্দেশ্য হলো মান্নাত ইয়া খুশামত করনা, তেল মালিশ করা। আরেকটা অর্থ হলো মাফি মাগনে কে লিয়ে পাও পর ঘিরনা, মাপ চাওয়ার জন্য পায়ে পড়া। এরপরে মেরা जो कुछ भी है, আমার যাই কিছু আছে, आपके कदमों के बदौलत है, আপনার জন্যই হয়েছে, আপনার জন্য, आपके कदमों के बदौलत এটা তাজিমের জন্য বলে, কিন্তু এটা সম্মানের জন্য বলে, কিন্তু এর অর্থ কি, এটা আপনার কারণেই হয়েছে, আপনার বদৌলতেই হয়েছে, ঠিক আছে। আমার যা কিছুই আছে সব আপনার কারণেই হয়েছে। मैं तो जिंदगी भर, আমি তো সারা জীবন, जिंदगी भर মানে সারা জীবন, আমি তো সারা জীবন आपके कदमों तेले रहना चाहता हूँ, আপনার সান্নিধ্যে,
এখানে কাদামু মানে আপনার সান্নিধ্যে থাকতে চাই, আমি তো সারা জীবন আপনার সান্নিধ্যে থাকতে চাই। এরপরে দেখেন আরেকটা শব্দ, নতুন শব্দ কুরব। কুরব অর্থ ব্র্যাকেটে দিয়েছে নজদিকি, মার্তাবা, মঞ্জিলাত, বুজুর্গি। নজদিকি অর্থ হলো নিকট, নিকটস্থ। মার্তাবা অর্থ হলো মর্যাদা, মঞ্জিলাত অর্থ মর্যাদা, বুজুর্গি অর্থ মর্যাদা, লেভেল। ঠিক আছে। কুরবে রুহানি অর্থ হলো অন্তরের নিকটবর্তী। কুরবে রুহানি অর্থ কি? অন্তরের নিকটবর্তী। এরপরে খুব সুন্দর একটা বাক্য দিল, দেখেন আগার কুরবে রুহানি হো, যদি অন্তরের নিকটবর্তী হয়, তো বু'দে জিসমানি সে কোই ফরক নেহি পড়তা, তাহলে শারীরিক দূরত্বের কারণে কোনো বিচ্ছেদ পড়ে না, তাহলে শারীরিক দূরত্বের কারণে কোনো বিচ্ছেদ আসে না। যদি অন্তরের টান, অন্তরের টান থাকে, অন্তরের ভালোবাসা থাকে, তাহলে শারীরিক দূরত্বের কারণে কোনো বিচ্ছেদ আসে না। কেন? আগার কুরবে রুহানি হো, ঠিক হ্যাঁ। আচ্ছা, তারপরে কুরবু জওয়ার মে অর্থ হলো প্রতিবেশীদের মধ্যে, কোই মসজিদ নেহি হ্যাঁ, প্রতিবেশী না। এখানে কুরবু জওয়ার অর্থ হলো, আমি বলি প্রথমে কুরবু জওয়ারের অর্থ বলি, তাহলে এরপর আপনাদের বুঝতে সহজ হবে। কুরবু জওয়ার অর্থ হলো আশপাশ, আশেপাশে। আরেকটা অর্থ হলো পাস পাড়ুস, মানে প্রতিবেশী, পাশের প্রতিবেশী। তাহলে কুরবু জওয়ার মে মানে আশেপাশে, কোই মসজিদ নেই হ্যাঁ, কোনো মসজিদ নেই। কোই মুসলিম আবাদি নেই হ্যাঁ, কোনো মুসলমানের আবাসস্থল নেই, কোনো মুসলিম আবাসস্থল নেই। এরপরে সামনে দেখি, সামনে কর্জ। কর্জ নতুন শব্দ। কর্জ অর্থ হলো ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, দেখেন উধার দেন, উধার দেন। একটা বিষয় খেয়াল করেন, তাওয়াজ্জু দেনা ভাই সব, তাওয়াজ্জু দেনা। এখানে আলিফ, উধারের মধ্যে এখানে যে আলিফটা আছে, এখানে আলিফের উপর যদি আপনি ফাতহা দেন, হ্যাঁ, তাহলে কি হবে? আধার হবে। আর যদি আপনি এখানে যদি আপনি পেশ দেন, তাহলে কি হবে? উধার হবে। তো আধার হলে অর্থ একটা হবে, উধার হলে অর্থ আরেকটা হবে। আধারের অর্থ হলো খাবার, আর উধারের অর্থ হলো ঋণ। এগুলো কিন্তু আমাদের চিটাঙ্গের ভাষার শব্দ, উর্দু অনেকগুলো শব্দ। উধার এটা আমাদের চিটাঙ্গের ভাষায় ব্যবহৃত হয়। উদর এটা ঋণ। আর আধারও ব্যবহৃত হয়, ঠিক আছে। আধার অর্থ মানে আধার, এটা আমাদের চিটাঙ্গের ভাষায় ব্যবহৃত হয় আধার এই শব্দটা, এবং একই অর্থে ব্যবহৃত হয়। আধার অর্থ এখানে খাবার, তো আমাদের চিটাঙ্গের ভাষায় আধারও ব্যবহৃত হয় এবং সেটা খাবার অর্থে ব্যবহৃত হয়। উধার অর্থ হলো ঋণ। তো এখানে আমাদের চিটাঙ্গের ভাষায় উধার এই লফজটা মানে তালাফুজের ক্ষেত্রেও একই, মানার ক্ষেত্রেও একই। হ্যাঁ, তো কর্জ অর্থ হলো উধার দেন, মানে হলো উভয়টার অর্থ ঋণ। তো কর্জ অর্থ ঋণ। কর্জ উতারনা, আরেকটা অর্থ এরপরে কর্জ উতারনা অর্থ হলো ঋণ ফিরে আসা। কর্জ উতারনা অর্থ হলো ঋণ ফিরিয়ে দেয়া। কর্জ আদা করনা অর্থ হলো ঋণ আদায় করে দেয়া, পরিশোধ করে দেয়া। কর্জ হোনা অর্থ হলো ঋণ পরিশোধ হওয়া। কর্জ চুকানা, এরপরে চুকা দেনা অর্থ হলো ঋণ পরিশোধ করে দেয়া, ঋণ কি করা? পরিশোধ করে দেয়া। এরপরে কর্জ দেনা, কর্জ লেনা। কর্জ দেনা অর্থ হলো কর্জ, ঋণ দিয়া। কর্জ লেনা অর্থ হলো ঋণ নেয়া। ঠিক আছে। এরপরে সামনে কর্জ খা অর্থ হলো কর্জ দেনে ওয়ালা, যে ব্যক্তি ঋণ দেয় তাকে বলা হয় কর্জ খা। ঠিক আছে। কর্জদার
অর্থ হলো যাকে ঋণ দেয়া হয়, যাকে ঋণ দেয়া হয়। এরপরে কার্জদারি অর্থ হলো, কার্জদারি অর্থ হলো মানে এই যে ঋণ দিচ্ছে, ঠিক আছে, ওই ঋণ দেওয়ার এই আমলটা, এই কাজটাকেই বলা হয় কার্জদারি, ঠিক আছে। এরপরে কার্জা, কার্জা কার্জ অর্থ হলো ঋণ, কার্জা কার্জ অর্থ হলো কি ভাই, ঋণ। এরপরে দেখেন কিসমত, কিসমতের কয়েকটা অর্থ দিল ব্র্যাকেটের মধ্যে, তাকদীর, নসিব, মুকদ্দার। কিসমত অর্থ হলো তাকদীর মানে তাকদীর ভাগ্য, নসিব অর্থ হলো নসিব ভাগ্য, মুকদ্দার অর্থ হলো যেটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ ভাগ্য। কিসমত আজমানা অর্থ হলো ভাগ্য পরীক্ষা, ভাগ্যের পরীক্ষা। কিসমত আজমাই, কিসমত আজমাই, এখানে অর্থ, এখানে একটা অর্থ দিয়েছে কিসমত আজমানে কা কাম, ভাগ্যের, ভাগ্য পরীক্ষার কাজ, ভাগ্য পরীক্ষার কর্ম। কিন্তু এখানে আমি একটা এটা ঠিক আছে, অসুবিধা নেই, আমিও একটা উর্দুর মধ্যে যেটা বর্তমানে সবচাইতে বেস্ট ডিকশনারি, এখানে অর্থ, এখানে খুব সুন্দর একটা অর্থ দিয়েছে বোঝার মতো, সেই অর্থটা আমি আপনাদেরকে বলি। কিসমত আজমাই অর্থ, किस्मत आजमाई अर्थ हलो कामयाबी के इम्कान ये या भरोसे पर कदम उठाने का अमल। सफलता सम्भावना आछे, सफलतार भरसा निये अग्रसर हबार आमल। सफलता, सफलतार भरसा आछे, सफल हबार भरसा आछे, এমন সফল হবার ভরসা থাকা অবস্থায় ওই সফলতার ভরসা হবার দিকে না, সফলতার সম্ভাবনা আছে এমন কাজের দিকে অগ্রসর হবার আমল, এমন কাজের দিকে অগ্রসর হবার আমলকেই বলা হয় কিসমত আজমাই, ঠিক আছে। এক কথায় আমরা বলতে পারি ভাগ্য পরীক্ষা, ভাগ্যের পরীক্ষা, ঠিক আছে। কিসমত আজমাই অর্থ হলো কি ভাই, ভাগ্যের পরীক্ষা। আচ্ছা, সামনে কিসমত কা সিতারা, কিসমত কা সিতারা অর্থ হলো ভাগ্যের নক্ষত্র, সিতারা মানে কিন্তু নক্ষত্র, ভাগ্যের নক্ষত্র। তো কিসমত কা সিতারা ভাগ্যের নক্ষত্র, এটা ভাগ্যের নক্ষত্র, এটা কি আবার, এটা কোনো কথা হইলো? किस्मत का सितारा दिए मुराद हलो, उद्देश्य हलो सौभाग्य, साआदत। किस्मत का सितारा अर्थ एटा दिए अर्थ हलो खुश नसीबी, सौभाग्य, कि सौभाग्य। मालूम होता है, जाना गिয়েছে कि जे इस कौम की किस्मत का सितारा डूब रहा है, এই সম্প্রদায়ের ভাগ্য ডুব রাহা है, ডুবে যাচ্ছে, সৌভাগ্য ডুবে যাচ্ছে, ঠিক আছে। अच्छा, जब किसी कौम की किस्मत का सितारा डूबने लगता है, जब किसी कौम की, যখন কোনো সম্প্রদায়ের किस्मत का सितारा সৌভাগ্য বা ভাগ্য डूबने लगता है, ডুবে যায়, তো कोई मेहनत बार आवर, তখন কোনো পরিশ্রম, তো कोई मेहनत তখন কোনো পরিশ্রম, তো কোনো পরিশ্রম কি, কোনো পরিশ্রম বার আওয়ার নিহি হতি, তখন কোনো পরিশ্রম ফলপ্রসূ হয় না, তখন কোনো পরিশ্রম কাজে দেয় না, ঠিক আছে। যখন কোনো একটা সম্প্রদায়ের ভাগ্য ডুবে যায়, ভাগ্যে সৌভাগ্য যেটা আছে, ভাগ্যের মানে সৌভাগ্য বা ভাগ্য ডুবে যায়, তখন ওই সম্প্রদায়ের মেহনত পরিশ্রম কোনো কাজে আসে না, ঠিক আছে। আচ্ছা, তো বাওয়ার, এটা হলো বাওয়ার, এটা হলো বার আওয়ার, মাঝে মধ্যে আমার স্লিপ অফ টান হয়, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। বার আওয়ার অর্থ হলো ফলপ্রসূ, ঠিক আছে। আবার বলি, বাক্যটা আবার বলি, जब जब এটা হলো किसी
जब किसी कौम की किस्मत का सितारा डूबने लगता है, যখন কোনো সম্প্রদায়ের ভাগ্য ডুবে যায়, তো কুই মেহনত, তখন কোনো পরিশ্রম বার আওয়ার नहीं होती, ফলপ্রসূ হয় না। ঠিক আছে, সামনে कादसिया और यारमुक, कादसिया এবং यारमुकेर মধ্যে तो उम्मत की किस्मत का सितारा चमका था। कादसिया और यारमुक में तो उम्मत की किस्मत का सितारा चमका था। कादसिया এবং यारमुकेर যুদ্ধে তো उम्मत की किस्मत का सितारा, উম্মতের মুসলিম উম্মাহর সৌভাগ্য ঝলঝল করছিল। চমকা থা, ভাগ্যের নক্ষত্রটা ঝলঝল করেছিল। কিন্তু সুকুতে বাগদাদকে ওয়াক্ত, বাগদাদ ধ্বংস হবার সময় वो सितारा, ওই নক্ষত্রটি ডুব গয়া। लेकिन सुकूत बागदाद के वक्त, किंतु बागदाद ধ্বংস হবার সময় वो सितारा डूब गया, ওই নক্ষত্রটি ডুবে গিয়েছে। কিসমত কা, ওই নক্ষত্রটি ডুবে গিয়েছে, শেষ। এরপরে সামনে কিসমত কা লিখা কোই বদল नहीं सकता, ভাগ্যের লিখা কেউই পরিবর্তন করতে পারে না। किस्मत का लिखा आखिर पूरा होकर ही रहता है, किस्मत का लिखा आखिर पूरा होकर ही रहता है, ভাগ্যের লিখা শেষমেশ পরিপূর্ণই হয়। ভাগ্যের লিখা শেষমেশ পরিপূর্ণই হয়, অর্থাৎ ভাগ্যে যা লেখা আছে তা শেষমেশ কিন্তু তাই হয়। আচ্ছা, তারপরে কুসুর ব্র্যাকেটের মধ্যে দিয়েছে খাতা, ভুল, চোখ। খাতা অর্থ হলো ভুল, চোখ অর্থ হলো কমতি। তাহলে কুসুর অর্থ হলো ভুল, কমতি। কুসুর করনা, কমতি করা, ভুল করা। কুসুর হোনা, ভুল হওয়া, কমতি হওয়া। কুসুরওয়ার অর্থ হলো খাতা করনে ওয়ালা, মানে যে ভুল করে, মানে গুনাহগার, অপরাধী। কুসুরওয়ার অর্থ হলো অপরাধী। কুসুর তুমনে কিয়া, ভুল তুমি করেছো। और এবং সাজা মে ভোগতু, আর শাস্তি আমি ভোগ করেছি। ये कैसा इंसाफ है, এটা কেমন অনাচার, এটা কেমন বেইনসাফি, এটা কেমন অনাচার। ঠিক আছে, আচ্ছা। এরপরে সামনে आए मौलाए करीम, हे अल्लाह मैं कसूरवार हूँ, আমি गुनाहगार। अपने कसूर का इकरार करता हूँ। अपने मानी कि আপনার না নিজের। अपने कसूर का इकरार करता हूँ, নিজের কমতির, নিজের ভুলের স্বীকারোক্তি প্রদান করছি। आप मेहरबानी फरमाकर, अपनी दया करे, मेहरबानी फरमाकर माने अपनी दया करे, गुनाहगार बंदार तमाम कसूर माफ़ फरमा दीजिए, समस्त गुनाह माफ़ करे दें। अपनी मेहरबानी करे, दया करे, गुनाहगार बंदार समस्त कसूर, समस्त गुनाह माफ़ फरमा दीजिए, माफ़ करे दें। सामने किस्सा अर्थ ब्रैकेटेर मध्य देखें कहानी, दास्तान, जिकिर, बयान, झगड़ा, फसाद। किस्सा अर्थ एखाने अनेकगुलो दिएছে। একটা অর্থ হলো কাহানি, অর্থ হলো কাহিনী। আরেকটা অর্থ হলো দাস্তান, অর্থ হলো ওয়াকিয়া, এটাও অর্থ গল্প, কাহিনী। আরেকটা অর্থ হলো জিকির মানে হলো স্মরণ। আরেকটা অর্থ হলো বায়ান মানে হলো বর্ণনা। আরেকটা অর্থ হলো ঝগড়া মানে হলো ঝগড়া। আরেকটা অর্থ হলো ফাসাদ, অর্থ হলো নৈরাজ্য। তাহলে কাহানি, দাস্তান,
दास्तान, जिक्र, बयान, झगड़ा, फसाद। किस्सा सुनाना, किस्सा सुनाना अर्थ হলো কাহিনী শোনানা, কাহিনী কাহিনী শোনাও, কাহিনী শোনানো, কাহিনী শোনানো। झूठी और मनगढ़ंत बातें सुनाना, মিথ্যা और मनगढ़ंत अर्थ হলো বানোয়াট, মিথ্যা এবং বানোয়াট কথা শোনানো, এটা অর্থ হলো কি কিস্সা শোনানা। ঠিক আছে, অধিকাংশ কিস্সা, অধিকাংশ গল্প তো এমনিতে मनगढ़ंत या বানোয়াটি হয়। কিস্সা কাড়া করনা, কিস্সা কাড়া করনা অর্থ হলো, কিস্সা কাড়া করনা এর অর্থ কি ঝগড়া উঠানা, ঝগড়া করা, ঝগড়া উঠানো। ফাসাদ বরপা করনা, নৈরাজ্য সৃষ্টি করা। তাহলে কিস্সা কাড়া করনা অর্থ কি ঝগড়া উঠানা, ফাসাদ বরপা করনা, নৈরাজ্য সৃষ্টি করা, ঝগড়া করা। এরপরে আসেন কাজা, নতুন শব্দ। কাজা এর শাব্দিক অর্থ দেখেন। কাজা এর শাব্দিক অর্থ হলো হুকুম, বিধান, ফাইসালা। ঠিক আছে, আরেকটা অর্থ হলো সন্তুষ্টি। ঠিক আছে, আরেকটা অর্থ হচ্ছে ফারমান, ফারমান মানে বার্তা। কাজায়ের আরেকটা অর্থ হচ্ছে তাকদীর। এগুলো আপনারা নোট করে রাখেন, নোট করে রাখেন। আবার বলছি, হুকুম, বিধান, ফাইসালা, সন্তুষ্টি, ফারমান, বার্তা, মেসেজ। আরেকটা অর্থ হলো তাকদীর। এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা দিয়েছে ওটা দেখি, মাশিয়াতে ইলাহি, মাশিয়াতে ইলাহি। আচ্ছা দাঁড়ান, আরেকটা কথা বাকি আছে ব্র্যাকেটের মধ্যে, ওটা পড়ার আগে আরেকটা কথা বলে রাখি, যেটা কিনা কিতাবের মধ্যে নেই, ওটা আমি বলে রাখছি, আপনারা নোট করে রাখেন। এটা তো কাজায়ের শাব্দিক অর্থ বললাম, আরেকটা পারিভাষিক মানে ফিকহি ইস্তেলাহ, ফিকহি পরিভাষায় কাজায়ের অর্থ কি? ফিকহি পরিভাষায় কাজায়ের অর্থ হচ্ছে किसी फ़र्ज़ या वाजिब इबादत को उसके मुकर्ररा वक्त के बाद अदा करना, কোনো ফরজ অথবা ওয়াজিব ইবাদতকে তার নির্দিষ্ট সময়ের পরে আদায় করা, এটাকে বলা হয় কাজা। ঠিক আছে, এরপর আসেন ব্র্যাকেটের মধ্যে যেটা দিয়েছে ওটা দেখি। মাশিয়াতে ইলাহি অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। কাজায়ে ইলাহি অর্থ কি আল্লাহ তাআলার সন্তুষ্টিও বলতে পারবেন, আল্লাহ তাআলার বিধানও বলতে পারবেন, আল্লাহ তাআলার ফয়সালাও বলতে পারবেন। মাশিয়াতে ইলাহি, কাজা ইলাহি উভয়টার অর্থ। আবার কাজা এর স্বতন্ত্র অর্থ এটা মনে করিয়েন না, এটা কিন্তু একটা মাশিয়াতে ইলাহি এটা আলাদা দিয়েছে কিন্তু। ঠিক আছে, কাজায়ের যেগুলো শাব্দিক অর্থ প্রথমে যেগুলো বসে ওটাই। কাজা নামাজ অর্থ হলো वो নামাজ जो वक्त पर अदा ना की गई हो, ওই নামাজ যেটা সময় অনুসারে মানে ওয়াক্ত মোতাবেক নির্দিষ্ট সময়ে আদায় করা হয় না, সেটাকে বলা হয় কাজা নামাজ। কাজা, কাজা ও কাদার, কাজা ও কাদার অর্থ হলো তাকদীর, এক কথায় কি তকদির, ভাগ্য। দোনো মুতারাদিফ লফজ, দোনো মুতারাদিফ লফজ মানে কাজা কাদার উভয়টা কি সামর্থ্যবোধক শব্দ। তারপরে আসেন কাজিয়া, কাজিয়া অর্থ হলো ঝগড়া, 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 ফাসাদ মানে নৈরাজ্য, মুআমালা মানে হলো লেনদেন। এরপরে একটু দ্রুত বলতেছি, কাতরা, কাতরা অর্থ হলো বিন্দু। এখানে আরবি, এখানে উর্দু যেটা বলছে সেটা হলো বুন্দ, কী হবে বুন্দ। তাহলে কাতরা অর্থ হলো বুন্দ, কাতরা উভয়টার অর্থ হলো বিন্দু। কাতরা কাতরা অর্থ হলো বুন্দ বুন্দ, থোড়া থোড়া, অল্প অল্প, কতরা কতরা, বিন্দু বিন্দু। এরপরে সামনে আসেন, বাবা कतरा कतरा दरिया हो जाता है, বিন্দু বিন্দু দরিয়া সাগর, তার দরিয়া মানে হলো সাগর, বিন্দু বিন্দু সাগর হয়ে যায়, বিন্দু বিন্দু সাগর হয়ে যায়। এরপরে একটা শের মনে পড়লো, বলবো। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ঠিক আছে, এটার অর্থ কি সেটা আপনারা কমেন্ট বক্সে লিখিয়ে দেন আমাকে। थोड़ा थोड़ा करके, थोड़ा थोड़ा करके बहुत हो जाता है মানে कतरा कतरा दरिया हो जाता है মানে হলো थोड़ा थोड़ा करके बहुत हो जाता है মানে অল্প অল্প করে অনেক হয়ে যায়, অল্প অল্প করে অনেক হয়ে যায়। সামনে আবার বলবে যে কি রে এখানে শেয়ার বলতেছে এখানে। আচ্ছা
এটা রসুল পাকের শানে শের। এই শেরটা হলো রসুল পাকের শানে, রসুল করিম সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নতুন শব্দ আসলো কিয়ামত। কিয়ামত, কিয়ামতের অনেকগুলো অর্থ আছে, ব্র্যাকেটের মধ্যে দেখেন। রোজে মাহশার অর্থ হলো হাসরের দিন। কিয়ামত অর্থ হলো হাসরের দিন একটা অর্থ, আরেকটা অর্থ হলো আফাত, মুসিবত, উভয়টা অর্থ হলো বিপদ। তাহলে কিয়ামত অর্থ একটা হলো হাসরের দিন, আরেকটা অর্থ হচ্ছে বিপদ। আরেকটা অর্থ হলো শোরগোল, মানে হট্টগোল। আরেকটা অর্থ কি? হট্টগোল। আচ্ছা, এরপর দেখেন কিয়ামত আনা মানে হলো হাসার বারপা, হাসার বারপা হোনা। কিয়ামত আনা হাসার বারপা হোনা মানে হাসর নাসর কায়েম হওয়া। কিয়ামত আনা এর দুইটা অর্থ আছে, একটা হলো হাসার বারপা হোনা মানে হলো কিয়ামত কায়েম হওয়া, প্রতিষ্ঠিত হওয়া। আরেকটা অর্থ হচ্ছে বহুত আফাত ওর মুসিবত কা আনা, অনেক বিপদ আপদ আসা, এটাও কিয়ামত আনা অর্থে আসে। এরপর হলো কিয়ামত বারপা করনা, অর্থ হলো বহুত বড়া ফিতনা খাড়া করনা, অনেক বড় একটা ফিতনা দাঁড় করিয়ে দিয়া, অনেক বড় একটা ফিতনা দাঁড় করিয়ে দিয়া, ঠিক আছে, সেটাকে বলা হয় কিয়ামত বারপা করনা। ঠিক আছে, তো এখানে কিয়ামত বারপা করনা, বহুত বড়া ফিতনা খাড়া করনা, এটা মাজাজান, এটা মাজাজান মুরাদ নেওয়া হয়েছে, মাজাজান উদ্দেশ্য নেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এর হাকিকি অর্থ কী হবে? কিয়ামত বারপা করা মানে কিয়ামত প্রতিষ্ঠিত করা। এখন আপনি আমাকে বলুন তো, কেউ কি আল্লাহ তাআলা ছাড়া কি কেউ কিয়ামত প্রতিষ্ঠিত করতে পারবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ কি কিয়ামত প্রতিষ্ঠিত করতে পারবে? কোনো মানুষের সাধ্য আছে? না, নেই। তো এটা কিয়ামত বারপা করা, এটা কীভাবে হবে? এটা কিয়ামতের আলামত জাহের করার মাধ্যমে। অনেকে দেখা যায় কিয়ামতের আলামত জাহের করার মাধ্যমে, ঠিক আছে, মানে জানা ব্যভিচার করা, গান বাজনা করা, ঠিক আছে, মাজারে সেজদা করা, ঠিক আছে, কিয়ামতের আলামত জাহের করা, বারপা করনা, এটা কিয়ামতের আলামত জাহের করতেছে, মানে কিয়ামত কায়েম করে দিচ্ছে সেটা। তারা বড় বড় ফিতনা করতেছে, ঠিক আছে, বড় বড় ফিতনা কায়েম করতেছে, প্রতিষ্ঠিত করতেছে, এটাইকে বলা হয় কিয়ামত বারপা করনা। কিয়ামত কায়েম করা মানে বহুত বড়া ফিতনা খাড়া করনা, অনেক বড় ফিতনা সৃষ্টি করা। এরপর আসেন কিয়ামত পর কিয়ামত, অর্থ হলো মুসিবত পর মুসিবত, বিপদের উপর বিপদ। আফাত পর আফাত মানে বিপদের উপর বিপদ। জুলুম পর জুলুম, অত্যাচারের উপর অত্যাচার। তারা কিয়ামতের ব্র্যাকেটের মধ্যে তিনটা অর্থ দিয়েছে, অর্থগুলো একেবারে কাছাকাছি। কিয়ামত পর কিয়ামত, মুসিবত পর মুসিবত, আফাত পর আফাত মানে বিপদের উপর বিপদ, জুলুম পর জুলুম, অত্যাচারের উপর অত্যাচার, ঠিক আছে। এখানে আজান দিচ্ছে আমাদের এখানে, ভিডিওতে সমস্যা হতে পারে কিনা জানি না, আপনারা একটু খেয়াল করে শুনেন, ঠিক আছে। কিয়ামত খেস অর্থ হলো কিয়ামত বারপা করনে ওয়ালা, কিয়ামত প্রতিষ্ঠাকারী। কিয়ামত খেস অর্থ হলো কিয়ামত প্রতিষ্ঠাকারী। কিয়ামত কী কারী? প্রতিষ্ঠাকারী। আমি একটাকে 2 বার 3 বার 4 বার করে বলতেছি, এখানে আজান দিচ্ছে এই জন্য, ঠিক আছে। আজান দিচ্ছে এই জন্য যাতে ভিডিওর মধ্যে কোনো কিছু ইয়া না হয়। আজানটা এখন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু নতুন শব্দ আসবে আমাদের এখানে, একটা নতুন শব্দ আসবে। আজানটা শেষ হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করতেছি, আজানটা শেষ হওয়া মাত্রই আমি শুরু করে দেব, ঠিক আছে। আর বেশি নেই, এই যে শেষ হয়ে গেছে, তো আর বেশি নেই, আর একটু করে আছে, ঠিক আছে। এখানে মানি ভাই আজানটা দে ভাই, টানতে 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 পুরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, মানে টানতে টানতে, বুঝছেন। একটা কথা মনে পড়ছে, একটা বৃদ্ধ লোক আজান দিত, সে মানে টানতে টানতে টানতে, যেমন হাইয়া আলাস সালাহ টানতে 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 এর মাঝে মধ্যে কাশি চলে আসতো, তো কাশি দিত, কাশি দেওয়ার পরে আবার করে টানতো, মানে সে যে কাশি দেওয়ার ফলে একটু টানা বাকি ছিল, ওটা কাশি দেওয়ার পরে টানতো, মানে এরকম অবস্থা। এটাই কিয়ামতের আলামত আর কি। আল্লাহ রে। কাইদ অর্থ হলো আসিরি, কাইদ অর্থ হলো আসিরি, হাবস, শর্ত, পাবন্দি। নতুন শব্দ দেখেন, ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো অর্থ দিয়েছে। কাইদ অর্থ হলো আসিরি, হাবস, উভয়টার অর্থ হলো আটক,
আসিরি হাবস অর্থ হলো আটক, গ্রেফতার। এরপরে আরেকটা অর্থ হচ্ছে শার্ত মানে হলো শর্ত, আরেকটা অর্থ হলো পাবন্দি মানে হলো অনুসরণ, আনুগত্য। এরপরে কাইদি, আজান, ঘরের পেছনে একটা মসজিদ আছে, এটার আজান শেষ হলো, ঘরের সামনে একটা মসজিদ আছে, এটার আজান চালু হলো। ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কাইদি অর্থ হলো আসির, মাহবুস, আটককৃত, গ্রেফতারকৃত। ঠিক আছে? আটককৃত, গ্রেফতারকৃত। আসির, মাহবুস অর্থ হলো গ্রেফতারকৃত, আটককৃত। তাহলে কাইদি, আসির, মাহবুস এই তিনোটার অর্থ হচ্ছে গ্রেফতারকৃত। আর এগুলোর অর্থ হলো গ্রেফতার। কাইদ, আসির, হাবস এগুলোর অর্থ হলো কি? গ্রেফতার, আটক। আর কাইদের দুইটা আলাদা অর্থ, সেটা হলো শর্ত, পাবন্দি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কাইদ করনা অর্থ হলো গ্রেফতার করনা। কাইদ করনা অর্থ হলো গ্রেফতার করনা, গ্রেফতার করা। কাইদ করনা অর্থ কি? গ্রেফতার করা, আটক করা। কাইদ লাগানা অর্থ হলো শর্ত লাগানা, মশরুত করনা। সবগুলার কাইদ লাগানা, শর্ত লাগানা, মশরুত করনা, সবগুলার অর্থ হলো শর্ত লাগানো। কি লাগানো? শর্ত লাগানো। আচ্ছা, মনে রাখতে হবে কিন্তু। এরপরে দেখেন কিমত। কিমত অর্থ হলো দাম, কদর, মর্তবা। কিমত অর্থ হলো দাম, দাম মানে হলো মূল্য। কদর অর্থ হলো মর্যাদা। মর্তবা মানে হলো লেভেল, এটা স্তর। কিমত, ঠিক আছে? সোনে কি কিমত তো হাম জানতে হ্যাঁ। সোনার, সোনার মানে স্বর্ণের মূল্য তো হাম জানতে হ্যাঁ, আমরা জানি। मगर वक्त की कीमत हम में से कोई नहीं समझता। তবে সময়ের মূল্য, ওয়াক্ত কি কিমত, সময়ের মূল্য, হাম মে সে আমাদের মধ্য থেকে, কোই নেহি সমঝতা কেউই বুঝে না, কেউই বুঝে না। বলতেছে স্বর্ণের মূল্য তো আমরা সবাই বুঝি, তবে সময়ের মূল্য আমরা কেউই বুঝি না। এরপরে সামনে যাই। इंसान को अपनी ज़िंदगी में गफलत और इज़ाअत वक्त की बहुत भारी कीमत अदा करनी पड़ती है। इंसान जिंदगी में, निज জীবনে, গাফলাত মানে হলো উদাসীনতা, ওর ইদাআতে ওয়াক্ত অর্থ হলো সময় নষ্ট। ইজাআতে ওয়াক্ত কি বহুত ভারী, সময় নষ্টের অনেক বড়, কিমত অনেক বড় মূল্য, আদা করনি পড়তি হি আদায় করতে হবে। এটা তো আমি একেবারে শাব্দিক অর্থ বুঝালাম। এবার আসুন এর পুরোটা অর্থ বলি। মানুষের নিজ জীবনে যে উদাসীনতা এবং সময় নষ্ট আছে, ওই উদাসীনতা এবং সময় নষ্টের অনেক বড় মূল্য আদায় করতে হবে। মানে সময় নষ্ট এবং উদাসীনতার জন্যে অনেক বড় একটা জবাব, এগুলার জবাব দিতে হবে। ঠিক আছে? এগুলার মূল্য দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আবার বলি, इंसान को अपनी ज़िंदगी में, মানুষের নিজ জীবনে, गफलत और इदाअत वक्त की बहुत भारी कीमत, উদাসীনতা এবং সময় নষ্টের অনেক বড় মূল্য, আদা করনি পড়তি হ্যাঁ, অনেক বড় মূল্য আদায় করতে হবে। সময় নষ্টের এবং উদাসীনতার অনেক বড় মূল্য আদায় করতে হবে। কিমত বাড়না, মূল্য বাড়া। কিমত বাড়ানা, মূল্য বাড়ানো। কিমত তয় করনা, কিমত তয় হোনা। কিমত তয় করনা অর্থ হলো নির্ধারণ করা। ঠিক আছে? কিমত তয় করনা অর্থ হলো মূল্য নির্ধারণ করা। কিমত তয় হোনা অর্থ হলো মূল্য নির্ধারণ হওয়া। কিমত গিরনা অর্থ হলো মূল্য নামা। কিমত গিরানা অর্থ হলো মূল্য নামানো। মূল্য নামা, দর নেমে আসা, মূল্য নামা। এরপরে মানে কিমত গিরনা,
আর কিমত গেরানা অর্থ হলো মূল্য নামানো। একটা হলো লাজিম আর একটা মুতাআদ্দি। কিমত গেরানা এটা লাজিম, কিমত গেরানা এটা মুতাআদ্দি। এরপরে এখানে একটা হাসিয়া দিল দেখেন, তয়ে কারনা। তয়ে কারনা এর অর্থ হলো নির্ধারণ করা, স্থির করা, সাব্যস্ত করা। ঠিক আছে, তয়ে কারনা অর্থ হলো নির্ধারণ করা, স্থির করা, সাব্যস্ত করা। তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়ে গেছে এই পর্বটি। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন। হ্যাঁ, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোনো প্রকার অনেকেই দ্বিধাদ্বন্দ্ব করেন যে প্রশ্ন করব কি করব না। হ্যাঁ, কোনো ইয়া নেই। আপনারা যেরকম ইচ্ছা আমাকে সেরকম প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আপন মনে করে যেরকম ইচ্ছা সেরকম প্রশ্ন করতে পারেন। আর আমি তো এমনিতেই যেই দিকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, ফোন করে হলে, ওই দিন একজন ফোন করে আমাকে প্রশ্ন করেছে যে মুজাক্কার মুয়ান্নাসের ইয়াটা। ঠিক আছে, মুজাক্কার মুয়ান্নাসের বলছে, অনেকগুলো প্রশ্ন করছে। তো আমি আলহামদুলিল্লাহ আমি কোনো এটা মাইন্ড করি না, কোনো ইয়া নিই না। ঠিক আছে, আমি আরও খুশি হই, প্রশ্ন করলে আমি আরও খুশি হই। ঠিক আছে, তো আপনারা প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এরপরে আমাকে ফোন করে হলেও প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন, মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে প্রশ্ন করতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। এর উসিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের মধ্যে, আমলের মধ্যে, সব কিছুর মধ্যে বরকত দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।